পাঠশালা। এবার দেখুন মা, ওই যে কেন্দুবিল্ল গ্রাম, ওই গ্রাম থেকে পাঠশালা হচ্ছে 7 কিলোমিটার দূর, কিন্তু এরকম রাস্তা নয়, জঙ্গলের ভেতরে যেতে হয়। আর তখনকার সময় তো অত রাস্তাঘাট ছিল না, এখন যেভাবে রাস্তা হয়েছে, তখন কি ছিল, চারিদিক শুধু জঙ্গল। তো ওই কেন্দুবিল্ল গ্রাম, সেই চারিদিকে জঙ্গলই ছিল, ওই জঙ্গলের ভেতরে 7 কিলোমিটার জঙ্গল পার করে পাঠশালায় ভর্তি করে দিয়ে এসেছে। এবার মায়েরা স্কুলে ভর্তি করে দিল, বাবা তো আর প্রত্যেক দিন যাবে না, যাবে কি বাবা প্রত্যেক দিন যাবে? এবার ছেলেকে একা যেতে হবে। এবার জানেন মা, ওই পরের দিন কিন্তু 6 বছরের ছোট ছেলে জয়দেব যখন পাঠশালা যাচ্ছে, এখন কে বলে দিয়েছে, ওরে জয়া তুই পাঠশালা যাচ্ছিস না, ওই বনে বাঘ আছে, ভালুক আছে। এবার ছোট ছেলে তো ভয় পেয়ে গেছে। তোমার ভয় লাগবে না? আমরাও তো ভাবি বনে বাঘ আছে, আর সত্যি তাই, বন জঙ্গল মানে বাঘ ভালুক থাকবে, তাহলে একটা ভয়ের ব্যাপার আছে। তো 7 কিলোমিটার জঙ্গল, একটা 6 বছরের ছেলে যাই কি করে? ঘরে এসেছে, ঘরে এসে বলছে, বাবা ও বাবা আমি কিন্তু আর পাঠশালা যাব না। এই কেন রে? আচ্ছা মায়েরা, এই আমাদের ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে না, যদি লেখাপড়া না করে, আমরা কি করি? আদর করি না বকা দিই? আদর করি। হ্যাঁ, পড়বি না বলছি, বলি তো, ওই রকম করলে তো ছেলে আরোই পড়বে না। বাচ্চা ছেলেদের যেটা নিষেধ করবেন ওটা বেশি করে করে। তাহলে কি করবেন? বোঝাবার কায়দা থাকা চাই, বোঝালে মূর্খও বোঝে, তাহলে বাচ্চা ছেলে কেন বুঝবে না? তো দেখুন বাবা কি বলছে, দেখুন, হ্যাঁ রে জয়দেব, তুই যে পড়াশোনা করবি না, আচ্ছা বাবা তোর কি লেখাপড়া করতে ভালো লাগে না? ও বাবা আমার না ভীষণ ভালো লাগে, কিন্তু আমি যাবো কি করে, ওই বনে বাঘ আছে, ভালুক আছে। তোকে কে বলেছে রে? এই শোন, তোর বাবার একটা কথা শোন, যখনই তুই পাঠশালা যাবি, যদি তোর ভয় লাগে, কিছুতেই ভয় করবি না। কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? সত্যি বলছো বাবা? তোমা আমরা আমাদের ছেলেকে চুপ করাই না, বাবা চুপ কর, কাঁদিস না, চকলেট কিনে দেবো, কি গো বলি তো, মানে ভুলিয়ে ভালিয়ে রাখি। তো বাবা কিন্তু ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বলছে, দেখ খোকা, যখনই পাঠশালা যাবি, তোর বনে একটা বন্ধু আছে রে, ভয় লাগলে ওকে ডাকিস। বন্ধু? কি নাম বাবা? শুনবি? শুনবি? তাহলে শোন, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। হরি বল। এটা কার কথা বলছে? হ্যাঁ, এ জগতের কোনো গ্রামের মধুসূদন নয়, ওই মধুসূদনের কথা বলছি। তা যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন 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 বলবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন ছেলে একাই পাঠশালা যাচ্ছে। এবার বাবা শিখিয়ে দিয়েছে, ছেলেদের শেখানো ভালো, রাস্তায় যাবে ঠাকুরের নাম করতে করতে, কোনো বিপদ হবে না। এবার রাস্তায় যাচ্ছে, ছোট্ট 6 বছরের ছেলে ভগবানের নাম গাইতে গাইতে কেমন ভাবে, হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন দেহ মন প্রাণ তোমায় দিলাম, কে যায় তব গান, আমি কে যায় তব গান, কে যায় তব গান শুনে জগজনে দেই কত
করতে সবে 3 কিলোমিটার জঙ্গলে ঢুকেছে বাবা। আর যেই না 3 কিলোমিটার জঙ্গল ঢুকেছে অমনি ছেলে ভয়ে কাঁপছে। বাবা কি বলেছে মা? ভয় লাগলে কাকে ডাকবি? বাহ, মায়েরা তাহলে মন দিয়ে শুনছে। তাহলে মধুসূদনকে একবার ডেকে দেখি। আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। না, এদিকে তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন। 3 বার মধুসূদন মধুসূদন বলেছে। আর এই 6 বছরের ভক্ত জয়দেব গোস্বামীর ডাক শুনে বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। কি এত সুন্দর করে ভক্তি ভরে কে ডাকে? সবাই তো আমাকে স্বার্থে ডাকে। ভগবান ভাবছে ওমা, কেউ বলছে প্রভু আমার একতলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দাও, আমি কথা দিচ্ছি তোমাকে 5 কেজি বাতাসা দেব। কি গো, এমনও ভক্ত আছে কিন্তু 100টার মধ্যে 2-1টা এমনও আছে। যদি 2 তলা হয় বাড়িটা তাহলে 5 কেজি বাতাসা পাবে। ভগবান দেখছি বাবা আমি যদি কিছু না দিই 2টো নকুল দানাও জুটবে না। কি গো, তাই না? 2টো নকুল দানাও আমার জুটবে না, কিছু দিতে আমাকে হবে। মানে আমরা স্বার্থপর, কিছু না দিলে আমরা ভগবানকে 2টো নকুল দানাও দিই না। আগে দাও তারপর 2টো নকুল দানা পাবে। দেখেছেন আমরা কিরকম? দেখবেন ভগবানকে যে থালায় পুজো দেওয়া হয়, থালাটা কত বড় গো? থালাটা কত বড়? এইটুকু না? কোন কোম্পানি তৈরি করেছিল খবর পাওয়া যায়নি। আর যে গ্লাসে জল দেয় গ্লাসটা কত বড়? আরে এইটুকু থালা ভগবানের, আবার এইটুকু গ্লাস। আর খাবার কি 2টো করে? নকুল দানা তো নয়, নকুল দানা। তাহলে আমরা বলছি নকুল দানা, তাহলে নকুল দানা কি 2টো করে নকুল দানা দিই। এই মনে করুন 2টো করে নকুল দানা দিতে দিতে একটা যদি বেশি পড়ে যায়, মনে করুন 3টে পড়ে গেল, সঙ্গে সঙ্গে একটা তুলে রেখে দিয়ে আবার কালকে দিতে হবে, তো আজকে দিয়ে দিলে হবে? মানে মাসে 100 নকুল দানা হিসাব করে নিয়ে চলে আসি। এটা কি ভক্তি বাবা? চিটিংবাজি হচ্ছে না? ভগবানের সঙ্গে চিটিং করলে হয়? তারই তো দেওয়া, তিনি দিয়েছেন বলে এত কিছু পেয়েছি, তিনি না দিলে পেতাম মা? তাহলে যেমন জুটবে তেমন দেবে, কিন্তু একটু মন থেকে, হৃদয় থেকে। তাহলে ভগবান দেখছে যে জয়দেব যখন ডেকেছে আমি যাব, কিন্তু এরকম করে গেলে হবে না, যদি ধরা পড়ে যায়। হ্যাঁ গো, ভগবান যদি এরকম মাসি নিয়ে এরকম সাজ করে চলে যায় ধরা পড়ে যাবে না? কি করেছে জানেন? ভগবান 5 বছরের বালক সেজে ওই জঙ্গলে ঢুকেছে। ঢুকে মনে মনে ভাবছে দাঁড়াও, অত সহজে দেখা দেব না, আগে বাঁশিটা বাজায় দেখি তো আমার বাঁশি শুনে চিনতে পারি কিনা, তারপর দেখা দেব। আর জয়দেব পাগলের মতো খুঁজছে কোথায় মধুসূদন, কোথায় মধুসূদন, আর পেছনেই দাঁড়িয়ে আছে মধুসূদন আর সুন্দর করে বাঁশি বাজাচ্ছে। আহা, ওই তো বাঁশি বাজছে, কি সুন্দর বাঁশি গো। বাঁশি শুনতে পাচ্ছে কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। আর বাঁশি শুনে আমার কি মনে হয় জানো? কে আবার বাজায় বাঁশি আমার এই ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বাঁশির সুরে লাগিল আসি, বাঁশির সুরে লাগিল আসি, ব্যথা দিল আমার প্রাণে। কে আবার বাজায় বাঁশি, তাই গৌর হরি বল। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে কে এত সুন্দর বাঁশি বাজায়? কোথায় শুধু দেখতে পাচ্ছি এত সুন্দর বাঁশি, দেখতে পাচ্ছি না কেন? শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না কেন? ও
তার মানে বাবা ঠিকই বলেছে, মধুসূদন এসেছে। আস্তে আস্তে, মধুসূদন এসেছে কিন্তু আমাকে দেখা দিচ্ছে না। ও মায়েরা, আমি তো আর বারবার আপনাদের চরণ পাবো না, পাবো? আপনারা একে অপরের সঙ্গে কালকে আবার দেখা হবে, আমার হবে, তাহলে বারবার আমি পাবো না। ওই অন্য কথা পরে আবার হবে, কিন্তু আপনাদের চরণ আমি তো বারবার পাবো না। মা, আমাকে যেন চরণ থেকে বঞ্চিত করে দেবেন না। অতএব আমি যদি, আপনারা যদি নিজে কথা বলেন, তাহলে আমি কার সঙ্গে কথা বলবো? আমি তো আপনাদের সঙ্গেই গল্প করতে এসেছি, তাই না? তাহলে একটু যদি লাইনচ্যুত হয়ে যায়, তাহলে আর বোঝা যাবে না। ভগবানের লীলা এরকমই হয়, তখন আর বুঝতে পারবেন না যে কি বলছে, আর বুঝতে পারছি না। তো একেবারে মন দিয়ে শুনবেন। জয়দেব দেখছে, তার মানে মধুসূদন এসেছে কিন্তু আমাকে দেখা দিচ্ছে না, মানে ও আমার সঙ্গে চালাকি করছে, কিন্তু জানি না ওর থেকে আমি বেশি চালাক। আচ্ছা বলুন দেখি, ভগবান বেশি চালাক হয় না ভক্তরা বেশি চালাক হয়? বাহ, ভক্তরা বেশি চালাক হয়। কেন? কথাতে আছে না, হরি নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে হরি নাম, বড়ই মধুর গো। আর যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নামে কৃষ্ণ, বড়ই মধুর গো, যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে বড় চতুর। আর হরি নাম কৃষ্ণ নাম, বড়ই মধুর গো, যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জনা কৃষ্ণ ভজে, সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম। তাহলে হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে কি? সে বড় চতুর। সে বড় চতুর। বেশ, আমারও নাম জয়দেব গোস্বামী। আমার মধুসূদন আড়ালে আড়ালে বাঁশি বাজাচ্ছে আর ভাবছি আমি ধরা দেব না, তো আমারও নাম জয়দেব। ধরা দেবে না মানে আসতে বাধ্য করব। তাহলে ও যখন চালাকি করছে, আমি একটু চালাকি করি। এখন জয়দেব মিছিমিছি বলছে, ও এখানে কোনো মধুসূদন নেই, থাকলে কি আর আসতো না? তার মানে আমার বাবা আমাকে মিথ্যা কথা বলেছে, জগতে মধুসূদন বলে কেউ নাই। আর যদি থাকতো তাহলে নিশ্চয়ই আসতো। আর যতক্ষণ না আমার বন্ধু মধুসূদন না আসবে, ততক্ষণ আমি পাঠশালা যাব না, ততক্ষণ আমি পাঠশালা যাব না। জয়দেব রাগ করে পালিয়ে যাচ্ছে। আর জয়দেব যেই না রাগ করে পালিয়ে যাচ্ছে, ওমা, ভগবান মনে মনে চিন্তা করছে, হাই হাই, আমার ভক্ত তো রেগে পালিয়ে যাচ্ছে গো। তো জয়দেব যেই না রাগ করে পালিয়ে যাচ্ছে, ভগবান পেছনে 5 বছরের বালক সেজে এসে বলছে, ও দাদা গোসাই, দাঁড়াও 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 দাঁড়াও। এই ছেলে, এই তুই দাদা গোসাই বললি কেন রে? জয়দেব বলছে ভগবান, এই তুই আমাকে দাদা গোসাই বললি কেন রে? ভগবান বলছে, যা, তো তোমাকে দাদা গোসাই বলবো না? তুমি আমার থেকে 1 বছরের বড়, আমি 1 বছরের ছোট। তোমার বয়স 6 বছর, আমার বয়স 5 বছর, তো তুমি 1 বছরের বড়, মানে তুমি দাদা। আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো, ওই জন্য সম্মান করে বললাম গোসাই, দুইয়ে মিলে হলো দাদা গোসাই। জয়দেব তখন ভগবান কি বলছে, হ্যাঁ রে,
তুই আমাকে কি করে চিনলি? আমি তো তোকে চিনি না। ভগবান বলছে চিনবে কি করে? এর আগে তো কোনোদিন আমাকে ডাকোনি। কি করে ডেকেছো? আজকেই তো ডাকলি, তবে তো তোমার সঙ্গে দেখা হলো। এর আগে দেখোনি, ওই জন্য তোমার সঙ্গে দেখাও হয়নি। হ্যাঁ রে, তুই বলতে পারবি আমার নাম কি? হ্যাঁ পারবো। দেখো কাণ্ড, আমি জগতের মনের কথা জানি, আর তোমার নাম বলতে পারবো না? তোমার নাম জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম হলো ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম হলো স্বর্গীয় মামা দেবী, তোমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার অজয় নদীর তীরে কিন্তু বিল্ল গ্রাম। হ্যাঁ রে, তুই আমার সম্বন্ধে এত কিছু জানলি কি করে? আচ্ছা বেশ, যা হয়েছে হয়েছে, তোর নাম বল দেখি। ভগবান দেখছে সর্বনাশ, নাম বলা তো যাবে না। কি গো মায়েরা, ভগবানের কতগুলো নাম আছে গো মা? বাহ, 108টা। এই নামগুলো কি ভগবান নিজে নিজে রেখেছিল? কারা দিয়েছে? ভক্তরা দিয়েছে। তাহলে আজকে নাম বলবো না, আজকে জয়দেবের কাছে একটা নতুন নাম নেব। তাই ভগবান বলছে, ও দাদা গোসাই, কি জানো তো, আমার না কোনো নাম নেই, আমাকে একটা নাম দিয়ে দেবে? এই তোর মা বাবা তো নাম দেয়নি, বেশ আমি তোর নাম দেব। 6 বছরের ছেলে ভগবানের নাম রাখছে, আমি তোর নাম রাখবো, কিন্তু তুই একটু সোজা হয়ে দাঁড়া, তোকে যেমন দেখবো আমি তোর তেমন নাম দেব। বাবা যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। কি গো জানে? ভগবান তো ত্রিভঙ্গ, ওই জন্য বাঁকা হয়ে দাঁড়ায়, তাই তো তার আরেক নাম হলো বাঁকাশের। কি বল? তো বলছি দাদা গো, আর সোজা হবে না, অটোমেটিক হয়ে গেছে, তুমি যেমন দেখছো তেমনই নাম দাও। বেশ, তোকে যা দেখছি আজ থেকে তোর নাম আমি দেব, খাতা কলম নিয়ে নাম দিচ্ছি। কি নাম দিলে দাদা? তোর যা গায়ের রং আর যেভাবে তোর মুখের গঠন, তাতে তোর কি নাম দেব জানিস? আজ থেকে তোর নাম দিলাম আমি নীল মাধব। নাম দিলাম নীল মাধব। ওরে মাধু বলে ডাকিব তোরে, নাম দিলাম নীল মাধব। ওরে মাধু বলে ডাকিব তোরে, নাম দিলাম নীল মাধব। আমি মাধু বলে ডাকিব তোকে, নাম দিলাম নীল মাধব। ওরে মাধু বলে ডাকিব তোরে, নাম দিলাম নীল মাধব। আহা, গায়ের রং যেমন তেমন নামটা ভালো হয়েছে না? ভগবানের নাম রাখলো নীল মাধব। কিন্তু দেখ ভাই, নীল মাধব নামটা অনেক বড় হয়ে যাচ্ছে না? আমি না তোকে মাধু বলে ডাকবো, সাড়া দিবি তো? দেখেছেন ভক্ত কত সুন্দর নাম বলছে, তোকে মাধু বলবো, সাড়া দিবি তো? ভগবান বলছে দাদা গো, তুমি তো জানো না, আমাকে ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, আমি আবার না এসে থাকতে পারি না। তুমি যেদিনই ডাকবে, একবার মাধু বলবে, সেদিনই আমি তোমার কাছে হাজির হয়ে যাব। প্রত্যেক দিন পাঠশালা যাই, পড়াশোনা করে ঘর যাই, তখন কৃষ্ণের সঙ্গে খেলা করে, দেখা করি, গল্প করে, তারপর বাড়ি যাই। ওমা, এরকম করতে করতে কিছুদিন পেরিয়ে গেল। হঠাৎ কিন্তু ওই রাধারানী রায় কিশোরী বৃন্দাবনে রাগ করে বসে আছে। ভগবান বলছে কি ব্যাপার, তুমি রাগ করেছো কেন? রাধারানী বলছে বধূ, সত্যি করে বলো তো, ওই জঙ্গলে প্রতিদিন কার সঙ্গে দেখা করতে যায়? ভগবান বলছে এই মরেছি, একেই বলে নারী জাতি, সন্দেহ যদি ঢুকে যায় আর বেরোবে না। আরে বাবা, আমি দেখা করতে যাই আমার ভক্তের সঙ্গে, জানি জানি তোমার তো অনেক ভক্ত, তোমাকে ভালোবাসে না এমন কোনো মানুষ নাই, কিন্তু আমাকে বলো যে যার সঙ্গে দেখা করো ও নারী না পুরুষ? মানে নারী হলে আরো ঝগড়া করবে, আর পুরুষ হলে একটু চুপচাপ থাকবে। আরে নারী নয়, নারী নয়, পুরুষ। একটা 6 বছরের ছেলে গো, যাকে দেখা করি না, ওর নাম জয়দেব গোস্বামী। ও, তা তুমি তো প্রত্যেকদিন একা একা যাও, কই আমাকে তো নিয়ে যেতে মন চাই না। ও তুমি যাবে? হ্যাঁ আমিও যাব। বেশ, তো এরকম করে সেজে বুঝে গেলে হবে না। আমি একটা রাখাল বালক সেজে যাই, তো আমি তো 5 বছরের বালক সেজে যাই। রাধে, তুমি এক কাজ করো, তুমি একটা 4 বছরের বালিকা সাজো।
আর চিনতে পারবি না? তা আমাদের রাধারানী না মা 4 বছরে একটা বালিকা সেজেছে, নীল রঙের ঘাগরা পরেছে, নীল রঙের ওড়না নিয়েছে। আমাদের রাধারানীর প্রিয় রং হচ্ছে নীল, নীল রঙের ঘাগরা পরে, নীল রঙেরই ওড়না নেয়। দিয়ে সুন্দর করে 4 বছরের বালিকা রাধারানী, 5 বছরের বালক ভগবান কৃষ্ণ কোথায় দাঁড়িয়ে আছে? ওই যে রাস্তায় জয়দেব পাঠশালা যায় ওই রাস্তাতেই দাঁড়িয়ে আছে, দুজন হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। জয়দেব পরের দিন যখন আবার পাঠশালা যাচ্ছে, কেমন ভাবে প্রভুর নাম গাইতে গাইতে, কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। জয়দেব গাইছে কিন্তু গানটার মানে আছে, বুঝতে পারছেন? বলছে প্রভু তুমি কাছে আছো কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে তাকে? দেখা যায় না, কিন্তু সে আছে। ভগবান আছে কিন্তু চামড়ার চোখে দেখতে পাবো না। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। যে কথা বলো আমি তাই শুনে যাই। প্রভু জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। এ তুমি উরুধ্বনি হাই আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো। হাতটা ধরি আমাকে চলো, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। আস্তে, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, নড়বে? আর আমরা ভাবি আমরা করছি, তাই না? ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। আজ যে এত সুন্দর একটা যজ্ঞ আয়োজন হয়েছে, আজ ভগবানের নাম হচ্ছে, আবার কাল হবে, এত সুন্দর ভগবানের সেবা পূজার আয়োজন। ভগবান তো সবাইকে দিয়ে করাচ্ছে না, সবার দ্বারা করাচ্ছে, কিন্তু সবাই পারত ঘরে করাতে। কিন্তু যে ভক্ত, তার হাত ধরে ভগবান এই ভালো কাজটা করায়, শুভ কাজটা করায়। যার ভক্তি আছে তাকে দিয়েই ভগবান যজ্ঞ করায়। মনে রাখবেন, গাড়ি আপনার হতে পারে কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন। তাহলে গাড়ির ড্রাইভার কে? গাড়ি চালাই বংশীবদন, গাড়ি চালাই বংশীবদন। করিব হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। তোমায় চোখে
না না এ কি খেলা কে জানে কে তুমি আমার কাছে আছো। উলুধ্বনি উলুধ্বনি। আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনে। গান গাইতে গাইতে যেই না জয়দেব জঙ্গলে ঢুকেছে, দুজন দাঁড়িয়ে আছে, কে বলুন তো? আমাদের রাধা কৃষ্ণ। একজন 5 বছরের বালক আর একজন 4 বছরের বালিকা সেজেছে। জয়দেব বলছে, হ্যাঁ রে মাধু, মানে মাধু বলে ডাকে, নাম দিয়েছে নীল মাধব, মাধু বলে। হ্যাঁ রে ভাই মাধু, এই তুই প্রত্যেক দিন আসিস, এই মেয়েটাকে কোথায় পেলি রে? ভগবান দেখছে এই মরেছি। এই বাচ্চাদের কাছে তো প্রেম ভালোবাসার কথা বলা যায় না, বলা যাবে? ভক্তের বয়স হয়েছে ছোট, 6 বছরের ছেলে, ওকে বলবো কি করে যে এটা আমার সম্পর্কে কি হয়? তাদের সম্পর্ক তো প্রেমের সম্পর্ক না, তাহলে বলবো কি করে? ও দাদা আর বলো না, এই যে দেখছো না আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটিয়ে নিলি? হ্যাঁ রে, কবেকার বান্ধবী? আর যেই না বলেছে কবেকার বান্ধবী, ভগবান বলছে দাদা গো তুমি তো জানো না, এই সত্য যুগ থেকে আমার বান্ধবী। ঠিক বলছে তো? সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে তারাই হলো রাম সীতা, দাপর যুগে তারাই হলো রাধা কৃষ্ণ, যুগে যুগে বান্ধবী। হ্যাঁ রে, তা তোর বান্ধবী নাম কি রে? ও দাদা, ওইটাই তো সমস্যা, আমার যেমন নাম ছিল না ওরও নাম নেই। মানে কিরকম খেলা দেখছেন ভগবান করছে, তা তুমি ওর নাম দিয়ে দেবে? বেশ, তোর নাম যখন দিতে পেরেছি, আজ থেকে তোর বান্ধবী যা সুন্দর দেখতে, তাতে তোর বান্ধবীর নাম দিলাম আমি মাধবী প্রিয়া। মাধবী প্রিয়া। ভগবান মনে মনে ভেবেছে এই হলো ভক্ত, একেবারে রাজ্যটক নাম দিয়েছে। কি গো, নামটা ভালো হয়নি? আমি নীল মাধব আর ও আমার মাধব প্রিয়া। ভগবান মনে মনে ভাবছে দাদা গো তুমি তো জানো না, যার নাম দিলে মাধব প্রিয়া সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া। যার নামে দিলে মাধব প্রিয়া সে মাধবেরই প্রিয়া। অন্য কারো প্রিয়া নয়, সেই মাধবেরই প্রিয়া, তাই নাম হয়েছে মাধবী প্রিয়া। এবার কি হয় জানেন, প্রতিদিন রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করে, আর 6 বছরের শিশু একটা বই লিখছে, গ্রন্থ, নাম হলো গীত গোবিন্দ। জয়দেবের লেখা একটা গ্রন্থ আছে গীত গোবিন্দ, সংস্কৃত কথা বলি। ওই রাধা কৃষ্ণকে দেখে আর কিরকম দেখতে, কিরকম তাদের প্রেম, সব ওই বইয়ে লিখে, প্রতিদিন দেখে আর লিখছে। কিন্তু বাবা, যেই না জয়দেবের বয়স হয়ে গেল 16 বছর, ওই 16 বছর বয়সে জয়দেব হয়ে গেল মস্ত বড় পাগল। 16 বছর বয়সে পাগল হয়েছে। ওই রাস্তায় পাগল দেখেছি, পাগল দেখেছেন তো? রাস্তায় ঘুরে বেড়ায় না ছেঁড়া খোড়া পোশাক পরে, আপনি ওই গালাগালি করবেন সাড়া দিবে না, আপনি ঢিল ছুলেন তাও সাড়া দিবে না, কেন? তার তো জ্ঞান নেই। তাই জয়দেব 16 বছর বয়সে ছেঁড়া পোশাক পরে ঘুরে, পাগল তো, তার তো জ্ঞান নেই, এত বড় বড় দাড়ি। অনেকে ঢিল ছুটছে সাড়া দিচ্ছে না, অনেকে গালাগালি করছে, অনেকে চুল ধরে টানাটানি করছে, এত বিরক্ত করে, তাও সে সাড়া দেয় না, কেন? সে পাগল হয়ে গেছে। কার জন্য? আপনারা বলবেন মা পাগল হলো কেন? যে রাধা কৃষ্ণকে সাক্ষাৎ দেখে নেয়, হয় সে পাগল হবে, আর না হলে ইহলোক ছেড়ে পরলোক গমন করবে, সে আর বাঁচবে না। তো আমরা বলি না ভগবান দেখা দাও, তাকে দেখলে আপনি বেঁচে থাকবেন না। যদি সাক্ষাৎ দেখে নেন তাহলে তার এই মানব দেহটা আর থাকবে না, সে বৈকুণ্ঠে যায়, সে ভগবানের চরণ পেয়ে যায়, তার আর মানব রূপে জন্ম হয় না। তাকে দেখা মানেই তো আপনার এই পৃথিবীতে আসা শেষ আসা, আপনি এবার বৈকুণ্ঠে যাবেন। তাহলে পাগল হয়ে গেছে জয়দেব। এখন অনেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই পাগল, এই তোর নাম কি রে?
আমার নাম এবার গালাগালি করে না, খারাপ ভাষা বলে না, গালাগালি করবে না, খারাপ ভাষা বলবে না, শুধু একটা কথা, আমার নাম শুনবে শুনবে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, খুব সুন্দর নাম তো। আচ্ছা, তোর বাবার নাম কি? আমার বাবার নাম শুনবে, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম, হরে কৃষ্ণ রাম আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল। তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম বলে? হ্যাঁ। আচ্ছা বেশ বেশ, তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম, হরে কৃষ্ণ রাম আমার মায়ের নাম। ও, তোর মায়েরও নাম হরে কৃষ্ণ রাম বলে? হ্যাঁ। আচ্ছা বেশ, হ্যাঁ রে, গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। গ্রামের নাম হরে কৃষ্ণ রাম, পোস্ট অফিসের নাম কি? হরে কৃষ্ণ রাম। এ তো সাংঘাতিক পাগল। হ্যাঁ রে, থানা আছে তো? বলে হ্যাঁ আছে। থানার নাম কি? হরে কৃষ্ণ রাম। জেলার নাম? হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন, একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। আর 16 বছরের ছেলে যদি পাগল হয়, এত কষ্ট করে জমি জায়গা বন্ধক দিয়ে জমি জায়গা বিক্রি করে ছেলেকে লেখাপড়া করিয়েছে মা, আর যদি সেই ছেলেই পাগল হয়ে যায়, তাহলে কোন বাবার সহ্য হবে? বাবা কি করলো, ছেলে দশা দেখে বাবা কিন্তু বিছানায় পড়ে গেল, মানে রোগ ধরলো। কিছুদিন পরই হলো ছেড়ে পরলোকে গমন করলো, মানে বাবাও মারা গেল। আজ আর কেউ নাই, ছোটবেলায় মা হারিয়েছে, আজকে বাবাও হারিয়ে দিল। এবার জয়দেব কোথায় গিয়েছে জানেন? ওই কেন্দ্রবিল্ল গ্রামে যে কদম্ব খন্ডির ঘাট, ওইখানকার ওই এলাকার মহা শ্মশান হচ্ছে ওইটা, ওই এলাকার মহা শ্মশান হচ্ছে ওই কদম্ব খন্ডির ঘাট। ওই ঘাটে গিয়ে বসেছে বাবা, যেখানে মাকে দাহ করেছিল ছোটবেলায়, সেখানে গিয়ে বসেছে। বসে বলছে, মাধু, হ্যাঁ রে আই মাধু। দেখবেন যারা পাগল হয় তারা একা একাই কথা বলে, আমরা বলি না ও একা একাই গল্প করছে, ওর সঙ্গে কেউ নেই, ও তো পাগল। একা নেই, তার সঙ্গে আছে ওই যে মধুসূদন। মাধু, ও মাধু, ছোটবেলায় তুই আমার সঙ্গে কত দেখা করতিস, এখন তুইও আসিস না। কথাতে আছে, পর মানুষে দুঃখ দিলি সেটা দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ দুঃখ দিলি সেই দুঃখ সওয়া যায় না। আমি কেমনে তোমারি পাইব গো দেখা, নবীন নিরদ ঘন শ্যাম। আমি কেমনে তোমারে পাইব গো দেখা, নবীন নিরদ ঘন শ্যাম। আমি কেমনে তোমারে পাইব
গো দেখা নবীন নিরদ মনসা আমি মনে তোমারে পাইব গো ভরসা তাও দেখা মরে ও গতি নবন্ধ দাও দেখা দাও হে ও গো দীনবন্ধু জীবের করুণা করো ও গো কৃপা সিন্ধু দাও দেখা দাও হে ও হে দীনবন্ধু জীবে কৃপা করো ও গো কৃপা সিন্ধু অগতির গতি তুমি করুণার সিন্ধু অগতির গতি তুমি করুণার সিন্ধু আমার অগতির গতি তুমি করুণার সিন্ধু গতির গতি তুমি করুণার সিন্ধু আমি কেমনে তোমারে পাইব গো দেখা নবীন নিরোদ ঘন শ্যাম কেমনে ও গো নবীন নিরোদ ঘন শ্যাম নবীন নিরোদ ঘন শ্যাম দেখা দাও দেখা দাও দেখা কৃপাময় হে মাধু করুণাময় দেখা দাও হে তার মানে আজকে ডাকলেও আমার মাধুও আসছে না বেশ আমার মা নেই ছোটবেলায় মাকে হারিয়ে দিয়েছি মায়ের ভালোবাসা পেলাম না মায়ের আদর কাকে বলে জানলাম না আজকে বাবাকে হারিয়েছি আজ আমার সবথেকে প্রিয় বন্ধু আমার মাধুও আসছে না বেশ আমি জানি আমার মাধু কোথায় আছে আমি ওইখানেই যাব আজকেই রাত্রে আমি বীরভূম জেলা ছেড়ে আমি চলে যাব উড়িষ্যার জগন্নাথ মন্দির বাবা রাতারাতি 16 বছর বয়সে গ্রাম ছাড়লো প্রথমে দেখুন কতগুলো জেলা পার করছে প্রথমে বীরভূম জেলা আমরা বীরভূম জেলা থেকে এসেছি কতগুলো জেলা পেরোতে হয় দেখুন প্রথমে বীরভূম জেলা পার করলো বীরভূম জেলা পার করে বর্ধমান জেলা পার করে বাঁকুড়া জেলা পার করে পুরুলিয়া জেলা পুরুলিয়া থেকে মেদিনীপুর থেকে খড়গপুর থেকে বাম দিকে রাস্তা আছে উড়িষ্যার জগন্নাথ মন্দির যাওয়া তখনকার সময় ওই একটাই রাস্তা তাহলে সে যাচ্ছে বাবা কেমন ভাবে হরি বল মাধব হে মাধব উড়িষ্যাতে তো বাংলা ভাষা চলে না উড়িয়া ভাষা গাইছে মাধব হে মাধব পাখলরে পেট পুড়ে মরো মাইরা আমরা তো বাঙালি আর আমাদের বাঙালি ওই ভাত ছাড়া আমরা কিছু জানি না তাই না বাঙালি তো ভাতই প্রিয়
তার মধ্যে গ্রীষ্মের দিনে দেখবেন পান্তা ভাত আমাদের খুব ভালো লাগে, লাগে না? গরমের দিনে পান্তা ভাত, ওই পান্তা ভাত কি উড়িষ্যাতে বলে পাখাল ভাত, আমরা বলি পান্তা, উড়িষ্যাতে বলে পাখাল ভাত। তো বলছে প্রভু আমি যদি ওই একটু পান্তা পাই, পান্তা ভাত পাই, আমার রাজভোগের দরকার নাই, 56 ভোগের দরকার নাই, মোতে পাখালা রে পেট পুরে মরা, মোতে পাখালা রে, মোতে পাখালা রে পেট পুরে মরা, 56 ভোগ রে নাহি তোলো মাটি ঘরে সব সুখ মরা, মাটি ঘরে সব সুখ মরা, মাটি ঘরে সব সুখ মরা, মাটি ঘরে সব সুখ মর। ঝাঁটি মাটি ঘরে মানে আমি যদি মাটির ঘর পাই, সুখ হলে আমার কুড়ে ঘরেই হবে। আর সুখ যদি কপালে না থাকে তাহলে প্রভু আমার রাজপ্রসাদ তো থাকে না। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরা, ঝাঁটি ঘরে সব সুখ মরা, রাজমহল রে নাহি তোলো মাধব হে মাধব, হে মাধব, बोलिए जगन्नाथ धाम की जय। जगन्नाथ धाम की जय। जगन्नाथ धाम की জয়। জগন্নাথ মন্দিরে পৌঁছে গেছে, কিন্তু যখন মন্দিরে ঢুকেছে না, প্রবেশ করেছে, মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে, জগন্নাথ ধামে যখন এসেছে তখন জয়দেব গোস্বামীর বয়স হয়ে গেল 24 বছর। তাহলে হিসাব করুন, 16 থেকে 24 কতদিন লাগলো আসতে? হেঁটে হেঁটে এসেছে, 8 বছর লেগেছে ওই বীরভূম জেলা ছেড়ে উড়িষ্যা যেতে। সেটা গাড়ি করে যায়নি, সে হেঁটে হেঁটে আসছে। আর ব্রাহ্মণের ছেলে তো বাবা গলায় যে একটা পৈতে ছিল, ব্রাহ্মণদের তো পৈতে থাকে, পৈতেটা খসে পড়ে গেছে, এবার আর কোনো চিহ্ন নাই যে সে ব্রাহ্মণের ছেলে। মন্দিরের বাইরে গিয়ে দাঁড়িয়েছে, ওই তো নিশ্চয়ই এই দরজার ভেতরেই আমার মাধু আছে, ওই যে জগন্নাথ, সেই তো আমার মাধু। আর উড়িষ্যার পান্ডারা তখনকার দিনে নিয়ম ছিল বাবা জানেন, দরজা বন্ধ করে আরতি করত। কেন দরজা বন্ধ করে পুজো করত? কেন না, ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ঢোকা নিষেধ, উঁচু জাতি ছাড়া নিচু জাতির মানুষ মন্দিরে ঢুকতে পাবে না, ওই জন্য দরজা বন্ধ করে তারা আরতি করছে। বাইরে জয়দেব দাঁড়িয়ে আছে আর ভেতরে তারা আরতি করছে, কেমন ভাবে? আসুন কি করে আরতি করছে আমরা একটু দর্শন করি। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, করতালি দিয়ে মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজাত কতই মধুর, দেখো বাজাত কতই মধুর, ভক্তি ভাব সে পূজত হরি, মনোহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, হরি ওম জয় জগদীশ হরে, জয় জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে। ভেতরে আরতি চলছে। জয়দেব এখন কোনো সিস্টেম কোনো নিয়ম জানে না,
জোর করে ছুটে এসে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, ও মাধু, তুই আমাকে না নিয়ে চলে এলি? কিরে, তোর হাত পা গুলো কই? নিশ্চয়ই এরা কেটে নিয়েছে, বেশ করেছে। পাগল তো, আর জ্ঞান আছে সে কি বলছে? আচ্ছা মাইরা, জগন্নাথের হাত পা আছে? সে জানে না যে জগন্নাথের হাত পা নেই। সে বলছে এরা কেটে নিয়েছে, বেশ করেছে, তুই আমাকে না নিয়ে চলে এলি যে, ওই জন্য তোর এরকম হয়েছে। পান্ডারা দেখছে সর্বনাশ, এর জাতের ঠিক নেই, কোথাকার ছেলে, ওর গ্রাম জানি না, ওর নাম জানি না। এই কে আছিস? ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। কে কোথায় ছুটে এলো, এসে চাবুক নিয়ে আসছে বেত্রাঘাত করব বলে। যখন চাবুক দিয়ে মারছে, আঘাত করছে, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। আমায় মেরো না, 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 মেরো না। মাধু, ওরা আমাকে তোর কাছে আসতে দিল না, ওরা আমাকে তোকে দেখতে দিল না। আমার কি মনে হয় জানিস, চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে, ওগো চোখের দেখা হবে না। মাধু, শুধু দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে বলছে চোখের দেখা হবে না, তবে দেখা হবে কোথায়? দেখা হবে মনে মনে। হরি হরি বল। তুমি নিশিত স্বপনে কত সুন্দর কথা। তুমি রাত্রে বেলায় আমার স্বপ্নে এসো, তোমার সঙ্গে স্বপ্নে দেখা হবে। মাধু, তুমি নিশিত স্বপ্নে শুধু দেখা হবে মনে, আর চোখের দেখা হবে, দেখা হবে মনে মনে, চোখের নারী গৌর মাধু, চোখের দেখা হবে না আর শুধু দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না, চোখের দেখা হবে। এত মেরেছে, এত আঘাত করেছে, জয়দেব অজ্ঞান হয়ে বলল, এই কে আছিস? ওকে ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ায়। ওমা, যেই না জয়দেবকে নিয়ে সাগরে জলে ফেলেছে, মায়েদের বলছি সমুদ্রের একটা নিয়ম আছে, যা কিছু ফেলবেন ডুববে না। সাগর নদীতে যদি কিছু ফেলেন তো সমুদ্রে কিছু ডুবে না, ভাসতে ভাসতে চলে আসে। এখন তারা জয়দেবকে সমুদ্রে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে যেই না ঘুরে এসেছে, এসে যখন আরতি আবার শুরু করছে, তাদের হাত থেকে আরতির থালা পড়ে গেল। ঘোর অমঙ্গল, হাতে থেকে যদি আরতির থালা পড়ে যায় ঘোর অপরাধ। সঙ্গে সঙ্গে দেখছে জগন্নাথের শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। এ কি প্রভু, তোমার সর্বাঙ্গে রক্ত পড়ছে কেন? কি হয়েছে তোমার? জানো না, তোমরাই তো মেরেছো, তোমরাই তো আঘাত করেছো। আমরা মেরেছি? না না, আমরা
তো পাগলকে মেরেছি। ভক্তের অঙ্গে আঘাত করলে ব্যথাটা ভগবানের হয়, সেটাও তোমরা জানো না। যাও, ওই যতক্ষণ না পাগল এসে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ। যতক্ষণ এসে পাগল আরতি না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের মন্দিরে পুজো করা বন্ধ। যেভাবেই হোক আমার ভক্ত পাগলকে তোমরা খুঁজে নিয়ে এসো। জগন্নাথের মন্দির দরজা বন্ধ হয়ে গেল, ঠাকুর রুষ্ট হয়ে গেছে। এবার কি হবে? বলেছে পাগল এসে আরতি করলে তবে ঠাকুর শান্ত হবে। তো ও কি আর বেঁচে আছে? ওটাই সমুদ্রে জলে ফেলে দিয়ে এলাম। একজন বলছে ওরে রাখে হরি তোমারে কে, একবার গিয়ে দেখে এলে হয় না? চল না একবার দেখে আসি। আর যেই না দেখতে গেছে ও মরবে কোথায়? ও তো মরেনি বাবা, ও সমুদ্রের উপরে ওঠে, মানে তীরে এসে পা দোলাচ্ছে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম জয়দেবকে ধরে নিয়ে এসে আরতি করালো, তবে ঠাকুর সন্তুষ্ট হয়েছে। এবার দেখুন লীলা এগোচ্ছে। ভগবান মনে মনে ভাবছে আমার খেপা তো এলো, ও মা, কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি এলো না। আমি লীলার নাম কি বলেছিলাম? শুধু জয়দেব বলেছে। জয়দেব পদ্মাবতী, তাহলে পদ্মাবতী কই? এখনো খেপি আসেনি, শুধু আমার খেপা এসেছে। বাবা খেপা খেপি ছাড়া সাধন ভজন হবে না, তাই না? তাহলে খেপা হচ্ছে জয়দেব, খেপির ব্যবস্থাও করে রেখেছে। ভগবান হচ্ছে জগতের মালিক, তো সবার চিন্তা করে রাখে। পাত্রের জন্য পাত্রীরও ব্যবস্থা আছে, পাত্রীর জন্য পাত্রেরও ব্যবস্থা আছে। কিন্তু হ্যাঁ, সময় না হলে পাবেন না, সময় হলে ঠিক ভগবান মিলিয়ে দেবে। তাহলে পাত্রী কোথায়? জয়দেব তো সমুদ্রের তীরে বসে সাধনা করে তালপাতার কুড়ে ঘরে। তাহলে পদ্মাবতী কই? না এই জগন্নাথ মন্দিরে প্রায় 25 বছর আগে একটা ব্রাহ্মণ এসেছিল, এসে মানত করেছিল, প্রভু তোমার আশীর্বাদে যদি আমার একটা সন্তান হয়, আমি মানত করলাম ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই মন্দিরে সেবা দাস না হলে সেবা দাসী করে দিয়ে যাব, মানে বড় হলেই তোমার মন্দিরে দিয়ে যাব, রেখে যাব। ওই জগন্নাথের কৃপায় তার ঘরেই একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। সেই পদ্মাবতী বিয়ে দেওয়ার বয়স হয়েছে। আগেকার দিনে তো অল্প বয়সে বিয়ে হতো, আগেকার দিনে খুব ছোটবেলায় বিয়ে দেওয়া যেত মেয়েদের। এখন খুব অল্প বয়সে বিয়ে দেবে, কিন্তু দেবে কি করে? মানত করেছে যদি বিয়ে দিই আর যদি কোনো অঘটন ঘটে যায় আগে ঠাকুরের কাছে আদেশ নেব, কারণ বলেছিলাম সেবা দাসী করব। তাই জগন্নাথের কাছে এসে বলছে, প্রভু তোমার আশীর্বাদে আমার মেয়ে হয়েছে, এই হলো আমার মেয়ে পদ্মাবতী। আজ থেকে এই আমার মেয়েকে তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। ভগবান তখন রাত্রিবেলায় স্বপ্ন দিচ্ছে, সুদেব কি করছো তুমি? তোমার মেয়েকে এভাবে মন্দিরে ফেলে দিয়ে চলে গেলে। এ কি প্রভু, তাহলে কি করব? আমি তো মানত করেছিলাম যে ওকে মন্দিরে সেবাদাসী করব। না, সেবাদাসী করতে হবে না। তোমার মেয়ের হাত ধরে সকালবেলায় সমুদ্রের তীরে যাবে, ওই সাগরের তীরে যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গেই তুমি তোমার মেয়ের বিয়ে দেবে। সে কি, সে যদি পাগল হয় বলে সমস্যা নেই, পাগলকে নিয়েও সুখ আছে। যদি কপালে সুখ থাকে তো এই পাগল স্বামীকে নিয়ে সুখ হবে। এবার মেয়ের হাত ধরে বাবা জামাই খুঁজছে, মেয়ের জন্য পাত্র খুঁজছে। কোথায়? চারিদিকে দেখছি, ওই তো তালপাতার কুড়ে ঘরে বসে আছে। ওর কাছে যাই, ওই নিশ্চয়ই হবে। আর তো কেউ নেই সকালবেলা। যখন তার কাছে গেছে দেখছি এত বড় বড় দাড়ি, একটা পাগল কিরকম একটা নোংরা পোশাক পরে বসে আছে, মানে দেখলেও রুচি হবে না সেরকম আর কি। তা বলছে, কি গো, কি নাম তোমার? আগে আমার নাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ রাম
বয়সী হও, বেশি কিছু জানলো না কেন, ঠাকুর স্বপ্ন দিয়েছে মানে ভালোই হবে, খারাপ হবে না, মেয়ের সুখ হবে। এই আমার মেয়ে, এই মেয়ের হাত ধরে আমি তোমার হাতে দিয়ে গেলাম। এবার মেয়ের হাতটা জয়দেবের হাতে দিয়ে কন্যা দান করে চলে গেল। আর যেই না কন্যা দান করে চলে গেছে, জয়দেব তখন বলছে, কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন মনে মনে ভাবছে, আহারে কত আশা করেছিলাম। কি গো মা, আশা করে না সব মেয়েরা? আমার স্বামী, আমার বর দেখতে বেশ হ্যান্ডসাম হবে, দেখতে শুনতে ভালো হবে। এবার কপালে যদি না জোটে তোর কি করবে? কপালে না থাকলে কিছু করার আছে? এখন কপালে জুটেছে পাগল স্বামী, কি করা যাবে? পাগল স্বামীকে নিয়ে ঘর করতে হবে। কিন্তু স্বামী যদি টেরা হয় তো তার সঙ্গে আপনাকে টেরা হতে হবে, নালে ঘর করা যাবে না। তাহলে এ স্বামী যখন পাগল জুটেছে মানে আমাকে ওর মতো পাগল হতে হবে। তাহলে কি করা যায়? ও যেমন বলছে তেমন বলছে। বলছে, কি নাম তোমার? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে, আমার নাম হলো পদ্মাবতী। হরে কৃষ্ণ রাম, হরি হরি। আরে বাবা, তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, এদিকে বিয়ে বুঝছে কিরকম পাগল দেখুন। তুমি যে আমাকে বিয়ে করতে এসেছো, রাখবো কোথায়? আমার কিন্তু বাড়ি নেই, আমি কিন্তু গাছতলায় পড়ে থাকি। হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে, বেশ তো, আমিও তোমার সঙ্গে গাছতলায় পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। আরে বাবা, আমি একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি। হরে কৃষ্ণ রাম। বেশ তো, আমি একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো। হরে কৃষ্ণ রাম। জগন্নাথ হাসছে, মানে দুজনকে মিলিয়ে দিয়েছে তো। জগন্নাথ মনে মনে ভাবছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি মিলেছে ভালো। দেখো, যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলালো। 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 যেমন খেপা তেমনি মিলেছে ভালো। আর যেই না খেপা খেপিকে মিলিয়ে দিল, বাবা, নারীর যদি গুণ থাকে, টেরা স্বামীও সোজা হয়। টেরা মানে চোখে টেরা নয়, টেরা মানে উল্টো রাস্তায় হাঁটছে, সেও সোজা হয়ে যাবে, নারী যদি প্রকৃত নারী হয়। তা পদ্মাবতী এমন মেয়ে ছিল, এত গুণ, ওর গুণে স্বামী ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। আর সে পাগল নেই। আস্তে আস্তে যখন সুস্থ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তার জ্ঞান হচ্ছে আমি কে। পাগল মানে কি, জ্ঞান হারিয়ে দেয়, মনে থাকে না যে আমি কে, কোথায় বাড়ি, এসবগুলো মনে থাকে না, একেবারে পাগল। আস্তে আস্তে সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল। মনে মনে ভাবছে, যখন ভালো হয়ে গেলাম আর এখানে থাকবো না, এখানে এবারে আদি বাড়ি যাই। কোথায় আদি বাড়ি? হ্যাঁ, বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রাম। সেখানে যাচ্ছে কেমন ভাবে, স্বামী স্ত্রী দুজনেই যাচ্ছে। বাবা, হরি নামে একেবারে বলো না। করে করে তো। বাবা, দেখেছেন কত সুন্দর, আমার আগেই ও গিয়ে দিচ্ছে, মানে ও সব জানে। ভালো ভালো, এরকম কৃষ্ণপদের মতই হোক। কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম এই নামে হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নামে জীবনের সাধনা। হরি নামে একেবারে
আমরা একদিন চলে যাব, থাকবো কি বিষয় বাড়ি সুন্দরী নারী, এই বিষয় বাড়ি সুন্দরী নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপনা, এই নাম জীবনের সাধনা, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপনা। দুজন স্বামী স্ত্রী খেপা আর খেপি চলে এলো কেন্দুবিল্ল গ্রাম, সেখানে এসে তাদের লীলা সম্পূর্ণ হবে। এবার লীলার শেষ প্রান্তে এসেছি। এবার দেখুন শেষ ঘটনাটা কত সুন্দর। ছোট থেকে একটা বই লিখছে বলেছিলাম, গীত গোবিন্দ। এবার সারা জীবন তো বইটা লিখছে, কেন্দুবিল্ল গ্রামে ফিরে এসে ওই বইটা লিখতে 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 শেষের পাতায় শেষ লাইন এলো, কিন্তু মা শেষের পাতায় শেষ লাইনটা লিখতে পারছে না। চলে এলো লাইন পর্যন্ত কিন্তু লিখতে পারছি না, অর্ধেকটা লিখেছে। আস্তে কি লিখলো দেখুন। প্রথমে লিখেছে সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, এর পরের লাইনটা লিখতে পারছে না। পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি আমি স্নান করে এসে সেবা নিয়ে তারপর লিখবো। জয়দেব চলে গেল নদীতে স্নান করতে, পদ্মাবতী রান্না করে বসে আছে। আর যেই না জয়দেব চলে গেছে মা, সেই সুযোগে আমাদের ভগবান কৃষ্ণ নীল মাধব জয়দেব সেজে এসেছে। এসে বলছে, পদ্মা রান্না হয়েছে। পদ্মা বলছে, স্বামী রান্না তো কখন হয়ে গেছে। সে জানে না যে এটা তার স্বামী নয়, এটা জগতের স্বামী। তার কত ভাগ্য দেখেছেন। জয়দেব সারা জীবন ধরেও ধরে রাখতে পারলো না, আর সে ভক্তির জোরে ভগবান তার ঘরে, তার কাছে, তার হাতে রান্না পর্যন্ত ভগবান খেয়েছে। ও পদ্মা খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি সেবা দাও না গো। তাড়াতাড়ি শাকন্ন রান্না করেছিল, শাকন্ন দিয়েছে, দিয়ে সেবা নিয়ে বলছে, পদ্মা আমার বইটা কোথায় আছে। পদ্মা কিন্তু বুঝতে পারলো না, নারী জাতি সবসময় তো সরল হয়, এত বুঝছে না যে বই কোথায় আছে জিজ্ঞাসা করছে কেন। বই তো ঘরের ভেতরেই আছে, যেখানে তুমি রাখো, যা ওই ঘরে আছে দেখো। আর যেই না বলে দিয়েছে, ভগবান ঘরের ভেতরে গিয়ে যেটা লিখতে পারেনি জয়দেব, সেটা ভগবান লিখে দিচ্ছে। পরের লাইনটা কি না, দেহি পদপল্লব মোদারম হে রাধে, লিখে দিয়ে সম্পূর্ণ করে দিয়ে চলে গেল। এদিকে পদ্মাবতী এবার সেবা নিচ্ছে। স্বামী সেবা না করলে সে সেবা করে না, তার নিয়ম। স্বামীর পরেই সে খাবে। তাহলে স্বামীর সেবা তো হয়ে গেছে, সে তো জানে না যে কোন স্বামীর সেবা হয়েছে। তবে সে ভাগ্যবতী, সে জগৎপতিকে সেবা করিয়েছে। তো সে যখন সেবা করছে, ওদিকে আসল জয়দেব এসে বলছে, পদ্মা কি করছো তুমি? আমি সেবা না করলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি সেবা করতে বসে গেলে। স্বামী তোমার আগে সেবা করিনি, তোমার পরেই তো সেবা করছি, এবার তুমি তো এখনই সেবা করে গেলে। আর তুমি ঘরের ভেতরে গেলে, এদিকে বাইরের থেকে কি করে আসছো? অবাক হয়ে গেল জয়দেব। মনে মনে ভাবছি, এটা কি করে হয়? আমি স্নান করতে গেছিলাম, তাহলে আমি সেবা কখন নিলাম? সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো, তাহলে কি আমার মাধব এসেছিল? তাহলে কি আমার নীল মাধব এতদিন পর? পদ্মা, ও পদ্মা আমার বইটা কোথায় আছে গো? ছুটে গিয়ে যেই না বইয়ের পাতা উল্টেছে, দেখছে হ্যাঁ, যেটা জয়দেব লিখতে পারেনি সেটা ভগবান এসে লিখে দিয়ে চলে গেল। নিতাই গৌর হরি গৌর। পদ্মা, আমার মাধব তোমাকে দেখা দিল, আমাকে দেখা দিল না। বেশ, এত কষ্টের লেখা বইটা আজকে অজয় নদীতে এই বইটাকে বিসর্জন করে দেব, আর তার সঙ্গে আমিও নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবো। আমি আর বাঁচতে চাই না। আর যেই না বইটাকে নিয়ে নদীতে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে একজন ডাকছে, দাদা গোসাই, ও দাদা গোসাই। কে কি অমন করে ডাকে? দাদা গোসাই বলে কে ডেকেছিল মা? বাহ, নীল মাধব, যাকে বাবা বলেছিল মধুসূদন। তবে কি আমার নীল মাধব এসেছে? যেই না পেছন ফিরে দেখছে, তো নীল মাধব নয়। পেছনে যে দাঁড়িয়ে আছে তার চারটে হাত, আর ছোটবেলায় যাকে দেখেছি তার দুটো হাত, আর
আর এখন যে দাঁড়িয়ে আছে সে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। এ কি, কোথায় আমার মাধু, কোথায় আমার মাধু? দাদা, এদিক ওদিক কাকে দেখছো? এই তো তোমার মাধু, তোমার কাছেই তো দাঁড়িয়ে আছে। তুমি আমার মাধু? বলে হ্যাঁ, আমি তো তোমার মাধু। তাহলে তুমি যদি আমার মাধু হও, তুমি যদি আমার নীল মাধব হও, তাহলে কোথায় গেল সেই মাধব প্রিয়া? কি গো, তখন আমি ছোট ছিলাম, তাই অত শত বুঝিনি, কিন্তু এখন আমি বুঝেছি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন, অনন্য বিলাসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ দুটো আত্মা দুই দেহ ধরি, এক আত্মা দুই দেহ ধরি। তখন তো বুঝিনি, তখন তুমি বলেছিলে বান্ধবী, এতদিনে বুঝলাম সেই তোমার আসল বান্ধবী। তা কই তোমার বান্ধবী কোথায়? তুমি নিয়ে এসো তোমার মাধব প্রিয়াকে। আর ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান মাধব প্রিয়াকে মানে রাধারানীকে নিয়ে এলেন। আর রাধা কৃষ্ণ একসঙ্গে যুগল হয়ে দাঁড়িয়েছে, আর জয়দেব পদ্মাবতীর নয়ন ভরে দর্শন করছে।